হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে একটা গ্রামের সিনারি ড্রয়িং করে দেখাবো। মাছ ধরছে নদীর পাড়ে বসে। তো প্রথমেই দেখো আমি পেন্সিল ড্রয়িংটা করে নিচ্ছি। আমি কিন্তু মার্কার দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। আমি কিন্তু ক্যামেরায় ভালো না বোঝা যাওয়ার জন্য আমি এটা মার্কার দিয়ে করি ড্রয়িংটা। তো যাই হোক, দেখো আমি কিন্তু খুব সহজেই একটা লোক বসে আছে আর একটা বাচ্চা গাছের ডালের মধ্যে বসে রয়েছে, নারকেল গাছের ডালে। আমি দুখানা এরকম ফিগার করে নিলাম। আমি এবার ধীরে ধীরে কিন্তু নারকেল গাছের পাতাগুলো করে নিচ্ছি। এইবারে কিন্তু ঠিক সিনারির মাঝ বরাবর একটা লাইন টেনে দূরে দুখানা আমি ঘর করে নিলাম। আর ঘর করার পর কিন্তু আমি ধীরে ধীরে নদীটাকে এঁকে নিলাম। দেখতেই পাচ্ছ আমার কিন্তু সিনারির মেন কাজটা কিন্তু হয়ে গেছে। এইবারে কিন্তু আমি দূরে একটা ঝোপ করে নিচ্ছি। এই ঝোপটা করার পর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু ফাঁকা লাগছে বলে আরও কিছু তাল গাছ দিয়ে দিচ্ছি, মানে তালসারি করে নিচ্ছি। আর এইখানে আমি কিছু মাছ ধরে রাখার জন্য একটা পাত্র এঁকে নিলাম। তোমরা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করি তোমরাও খুব সহজে এরকম এরকম ড্রয়িং করতে পারবে, সিনারি ড্রয়িং। আর এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের পুরো ড্রয়িংয়ের পুরোটাই আমি শেয়ার করছি, মানে ড্রয়িংটা করা হয়ে গেছে। এর সাথে কিন্তু তোমরা এই ভিডিওতে কালারটাও পেয়ে যাবে। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখো। তো দেখো, এবার আমি কিন্তু ধীরে ধীরে আকাশের মধ্যে আমি আলট্রামেরিন ব্লু দিয়ে কালারটাকে স্প্রেড করে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা বেশি কালার ইউজ করছি না, এখানে হালকার মধ্যেই কালারটা রাখছি। আর দেখো জলটার ক্ষেত্রেও কিন্তু আমি আলট্রামেরিন ব্লু দিয়ে আর জল মিশিয়ে জলটার মধ্যে আমি করে নিলাম। কালারটাকে ধীরে ধীরে উপর নিচ দু সাইডেই কিন্তু স্প্রেড করে নিচ্ছি। এইবারে বাকি রয়েছে আমার ল্যান্ডটা। তো ল্যান্ডে কিন্তু আমি প্রথমে মিডিয়াম ইয়েলো দিয়ে পুরো ল্যান্ডটাকে আমি ফিল করে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এইভাবে কিন্তু করে ধীরে ধীরে চাপিয়ে কিন্তু কালারের ডেপটাকে বাড়াবে। একবারে কিন্তু বাড়িয়ে দিলে কালারের ডেপ যদি প্রথমেই একবারে বাড়িয়ে দাও তাহলে কিন্তু আলো ছায়াটা ছাড়বে না, সেক্ষেত্রে কিন্তু সিনারি দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি দেখো আবার একটু ডেপ বাড়িয়ে নিচ্ছি কালারের, যেখানে আমার যেটুকু দরকার সেই অনুযায়ী কিন্তু আমি আবার একটু আলট্রামেরিন ব্লুয়ের সাথে আর একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এটা আমি করে নিলাম। জলের ক্ষেত্রেও দেখো আমি তাই করছি। যেহেতু আকাশের রিফ্লেকশনটাই জলে, তাই জন্য জলের কালার টোনটা কিন্তু একদম আকাশের যেই কালার টোন ইউজ হবে সেম কালার টোন কিন্তু জলেও ইউজ হবে। তো এইবার দেখো আমি যে গাছের ডালটা রয়েছে নারকেল গাছের, সেখানে ইয়েলো আকার করে নিলাম আর এটা একটু শুকোনোর জন্য ছেড়ে দিলাম। নেক্সট কিন্তু আমি যে ঝোপটা রয়েছে সেখানে আমি ফার্স্ট টোন চাপিয়ে নিচ্ছি। এটা আমি মিডিয়াম ইয়েলো দিয়ে ফার্স্ট টোনটা চাপিয়ে নিলাম। এরপর ধীরে ধীরে দেখো আমি স্যাপ গ্রিনের সাথে ব্রাউন মিশিয়ে আর অল্প একটু ব্লু মিশিয়ে কিন্তু আমি এই ঝোপটা করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট এই ঝোপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করার সেটা হচ্ছে আমি এই ঝোপের উপর থেকে আর একটা দূরের ঝোপ করব। সেটা কিন্তু আমি পেন্সিলে ড্র করিনি, এটা কিন্তু আমি সম্পূর্ণটাই কালার দিয়ে করব। তো তার জন্য আমি কালার নিয়েছি হচ্ছে পুশিয়ান ব্লু আর তার সাথে অল্প ডার্ক গ্রিন। তো পুশিয়ান ব্লুয়ের সাথে অল্প ডার্ক গ্রিন মিশিয়ে দেখো আমি দূরের একটা ঝোপ আমি কিন্তু করে নিলাম, যেটা কিন্তু আমি পেন্সিল ছাড়া করে রেখেছিলাম। এটা আমি পেন্সিল ইউজ করিনি, এটা আমি শুধু কালার দিয়ে চাপিয়ে নিয়েছি। এরপর দেখো ধীরে ধীরে আমি যে ঘর দুটো রয়েছে ঘরের মাথায় কিন্তু উপর থেকে ইয়েলো আর নিচের দিক থেকে অরেঞ্জ দিয়ে করে নিয়েছি টোন দিয়ে। এবারে ঘরের যে ওয়ালটা সেখানে আমি গ্রে করে নিচ্ছি। যে সাইডটা আলো পড়ছে সেই সাইডটা কিন্তু গ্রেটা খুব লাইট থাকবে, আর যে দিকটায় আলো পড়ছে না সেদিকে কিন্তু গ্রেটা আমি একটু ডার্ক করে দিয়েছি।
আর রয়েছে নারকেল গাছের পাতা। এখানে কিন্তু আমি স্যাপ গ্রিনকে খুব হালকা টোন দিয়ে এখানে চাপিয়ে নিয়েছি। আর দেখো আমার কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এই কাজগুলো করতে করতে গাছের ডালটা। আমি কিন্তু এখানে সাইড দিয়ে ব্রাউন আমি ইউজ করে নিলাম, যাতে আমার গাছের ডালটা আবার আমি পরে দরকার পড়লে আবার টোন চাপাতে পারি। এবার এটাকে আমি শুকোনোর জন্য ছেড়ে দিয়ে ছোট ছোট তাল গাছগুলো করে নিয়েছি। আর দেখো ধীরে ধীরে ডার্ক গ্রিনের সাথে অল্প ব্লু মিক্সড করে আমি গাছের পাতাগুলোও কিন্তু চাপিয়ে নিচ্ছি। অলমোস্ট কিন্তু উপরের পার্টটা হয়ে গেছে। এবার আমি নিচের দিকেও দেখো গাছের নিচের দিকেও অল্প ব্রাউনের সাথে ব্ল্যাক মিশিয়ে করে নিয়েছি। এইবারে যে ফাঁকা জমিটা রয়েছে সেখানে কিন্তু আমি স্যাপ গ্রিনের সাথে খুব সামান্যই ব্রাউন মিশিয়ে কিন্তু আমি এই যে ফাঁকা জমিটা সেটা কিন্তু করে নিচ্ছি স্ট্রোক দিয়ে দিয়ে। যেখানে আমি ডার্ক করার দরকার সেই দিকটা ডার্ক করছি, মানে পুকুরের কোনাগুলোর দিকে ডার্ক করে ফাঁকা জায়গার দিকে কিন্তু ধীরে ধীরে লাইট করে দিচ্ছি। এইবারে দেখো আমি গাছের নিচে যে বসে রয়েছে লোকটা, আমি তার ছাতাটাকে প্রথমেই ব্ল্যাক করে নিলাম। আমি কিন্তু ধীরে ধীরে টোন বাড়াবো, তো তাই জন্য আমি স্কিনগুলো এবার মানে মানুষের গাগুলো করে নিচ্ছি ইয়েলো অকার দিয়ে ফার্স্ট টোন। এরপরে দেখো ধীরে ধীরে কিন্তু আমি এই যে ল্যান্ডটা সেটাও একটু শুকিয়ে গেছে। এইখানে আমি আরেকটু ডেপথ বাড়ানোর জন্য এখানে কিন্তু আমি গ্রিনের সাথে লাইট গ্রিন বা স্যাপ গ্রিনের সাথে ব্রাউনটাকে আরও একটু বেশি করে মিশিয়ে সেটা দিয়ে আমি কিন্তু ডেপথটা বাড়িয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে দেখো এই দূরে যে ঘাসগুলো রয়েছে সেইটা আমি করে নেব এই যে মাধ্যমে, এই কালারটার মাধ্যমে। দেখতেই পাচ্ছ ঘাসগুলো হাওয়ায় দুলছে, সেরকম আমি করে নিয়েছি। আর ধীরে ধীরে যেগুলো বাকি থাকছে সামনের দিকটাও কিন্তু আমি একই রকমভাবে করে নেব। একই রকমভাবে দেখতেই পাচ্ছ স্যাপ গ্রিনের সাথে আমি ব্রাউন মিশিয়ে একই রকমভাবে এই দিকেও আমি জমিটা করে নিয়েছি। অলমোস্ট কিন্তু আমার জমিটা হয়ে গেছে। এইবারে আমি ইয়েলো অকার দিয়ে মুখগুলো আর হাত পাগুলোও করে নিয়েছি। তো এইবার জামা কাপড়টা করার পালা। এখানে কিন্তু জামা কাপড় তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার চাপাতে পারো। আমি কিন্তু লোকটার জামাতে অরেঞ্জ আর ফার্স্ট টোনের জন্য আর নিচে কিন্তু আল্টামেরিন ব্লু চাপিয়ে নিয়েছি। আর ছেলেটার জামায় পার্পেল আর ব্ল্যাক দিয়ে আমি করছি। ব্ল্যাক দিয়ে আমি প্যান্টটা করেছি। দেখো আমি কিছু কিছু জায়গা আলোর জন্য ছেড়েছি, সেই জায়গাগুলো ছেড়েই কিন্তু আমি ডার্ক করে নিচ্ছি। আর বাদবাকি শার্টের মধ্যেও তাই, মানে জামার মধ্যেও তাই, যেই আলোটা ছেড়ে ফার্স্ট টোনের আলোটা ছেড়ে সেকেন্ড টোনে কিন্তু আমি পার্পেলটাকে জায়গা বিশেষে ডার্ক করে নিয়েছি যাতে আলো ছায়াটা পরিষ্কার বোঝা যায়। এবার দেখো যে মানুষটা বসে রয়েছে সেখানেও কিন্তু আমি সেম একই রকমভাবে ফার্স্ট টোনের আলোটা ছেড়ে সেকেন্ড টোনে ডার্ক করে এটা আমি আলো ছায়া কমপ্লিট করে নিয়েছি। এইবারে যে ছাতায় যে ফার্স্ট টোনে আমি ব্ল্যাকটা চাপিয়ে রেখেছিলাম সেটা অলমোস্ট হালকা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ আমি ফাইনাল টোন চাপানোর জন্য এখানে কিন্তু ব্ল্যাকটাকে আরও একটু ডার্ক করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি ছাতাটাকে। আর যে চুলটা রয়েছে সেটাও আমি করে নিলাম। এইবার বাকি রয়েছে এই ঘরটা আর হচ্ছে মানুষটার পিঁড়িটা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সবই মোটামুটি আমার অলমোস্ট হয়ে এসছে। আর আমি স্কিনের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ইয়েলো অকারের সাথে অল্প ব্রাউন মিক্সড করে আমি আলো ছায়াটা ছেড়ে ছেড়ে কাজ করার চেষ্টা করছি। যে কোনো কালার ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি আলো ছায়া না ছাড়তে পারো সেক্ষেত্রে কিন্তু কালার একদমই ভালো লাগবে না। কালার যতই ভালো কালার তোমরা ইউজ করো না কেন কালার কিন্তু ডাল লাগবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবে সবসময় আলো ছায়া ছেড়ে কাজ করার, তাহলে কিন্তু কালার অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি খুলবে কালার। তো এইবার কিন্তু আমরা দেখো পিড়িটা করে নিচ্ছি ব্রাউন আর ব্ল্যাক মিক্সড করে একই রকমভাবে
এই মাছ রাখার পাত্রটাও আমি করে নিয়েছি। আর যে ডার্ক গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু মিক্সড করে দেখো এই ব্রাশগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি করে নিলাম। আমি কিন্তু লোকটার লুঙ্গির মধ্যে এবার শুকিয়ে যাওয়ায় আমি কিন্তু ধীরে ধীরে টেক্সচার অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। মানে এইবারে যেই কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে জলের মধ্যে কিছু আমার সিম্পল কাজ বাকি রয়েছে। জলের মধ্যে যে মাছটা ধরছে তার ওয়েভগুলো আমি করে নেব। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রুশিয়ান ব্লু ইউজ করছি, আর কোবাল্ট ব্লু অল্প মিশিয়ে নিয়ে আমি কিন্তু লেকের সাইড দিয়ে জলের ওয়েভ করে নিচ্ছি। আর যেই জায়গাটায় মাছটা ধরছে সেই জায়গাটায় আমি ওয়েভটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সিনারিটা আজকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক অনেক বেশি শেয়ার করো, যাতে তোমাদের পরিচিতরাও দেখে উপকৃত হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।